অনুপ্রেরণার আরেক নাম থটস বিল্লাল ভাই। আমরা সবাই আপনাকে কপি করছি ভাই, সো মাফ করে দেবেন আমাদেরকে। এই কথাটা বলার একটাই কারণ, ইদানিং দেখা যাচ্ছে একটা ইন্টারভিউতে থটস বিল্লাল ভাই বলছিল যে তিনি লাস্ট 3 মাসে প্রায় 45 লাখ টাকার মতো ইনকাম করছে। তো এটা শোনার পর আমাদের কিছু বাঙালি যারা কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েশন কি এটা আগামাথা কিছু বুঝতো না, তারা এখন উঠে পড়ে লেগেছে যে কন্টেন্ট ক্রিয়েশন করবে, কন্টেন্ট ক্রিয়েটর হবে। থটস বিল্লাল ভাইকে একেবারে কপি করা শুরু করে দিয়েছে। তো এটা বলার কী জন্য বলছি আমি এগুলো, আসলে আপনারা যখন দেখছেন যে থটস বিল্লাল ভাই 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছে, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ঠিক আছে, আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, কন্টেন্ট ক্রিয়েটর হন, এটা কিন্তু সকলের আশা থাকে, করেন। কিন্তু ভাই আপনি অন্য কেউ কপি করবেন কেন? আপনি তার থেকে অনুপ্রেরণা নেন, যে কিভাবে সে ভিডিও বানাচ্ছে বা তার হাঁটা চলা এগুলো দেখেন, কিন্তু আপনি আপনার যে ক্রিয়েটিভিটি আছে এটা আপনি মানুষকে দেখান। সে লাস্ট 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছে, এটা থেকে আপনি শুরু করছেন তার মতো হুবহু তাকে কপি করছেন, তার কণ্ঠ, তার বলার স্টাইল, তার হাঁটার স্টাইল, তার এই যে হাত নাড়ানোর যে স্টাইল, এটা আরে ভাই কী শুরু করছেন, তার কালার গ্রেডিং যে এডিটিং করে A to Z আপনারা কপি করা শুরু করে দিচ্ছেন। এইভাবে কি কখনো আগানো যায়? একটা জিনিস মাথায় রাখবেন, ট্রেন তো চিনেন, ট্রেনের প্রথম ইঞ্জিন যেটা বগি আছে এটা সবসময় আগেই থাকে, পিছনের যে বগিগুলো আছে এগুলো কখনো আগে আসতে পারে না, আগে আসলে এসে চলবে না। ঠিক সেম আপনাদের একই অবস্থা হবে যে থটস বিল্লাল ভাই ঠিকই আগায় যাবে, সে সবসময় আগে থাকবে, আপনারা পিছিয়ে থাকবেন। 1000 2000 এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এখন থটস বিল্লাল ভাইকে কপি করছেন। তো আপনারা সবাই পিছিয়ে যাবেন, হয়তো 2-1জন কিছুদিনের জন্য কপি করার পরে হয়তো 2-1টা থটস বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তারা ভাইরাল হবে, এরপর আপনারা আবার হারিয়ে যাবেন। কিন্তু থটস বিল্লাল ভাই তার জায়গায় থেকে যাবে। এটা কেন বলছি? আমাকে ধরেন, আমার ক্রিয়েটিভিটি কী, আমি টেক রিলেটিভ কথা বলি, আবার মানুষকে আমি বুঝাই যে আপনারা কী করবেন না করবেন। ইউটিউব সম্পর্কে আমি মানুষকে ধারণা দিয়ে থাকি। এখন এখানে যে থটস বিল্লাল ভাই যে বিষয়টা, এটা আমার ক্যাটাগরিতে চলে আসছে, যে আমি মানুষকে বোঝাই ইউটিউবিং কীভাবে করবেন, কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করবেন। তো এখন আপনাদেরকে দেখতেছি আপনারা কপি মারতেছেন ভাই। কপি করে কি কখনো দেখছেন যে আপনার কপি কইরা সে বড়লোক হয়ে গেছে, কপি করে সে সফলতা পেয়ে গেছে? কখনোই পাবো না। আপনি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যে অ্যাপেল কোম্পানি যে আইফোন বের করে, সেটা আমেরিকান ভার্সন বা সিঙ্গাপুর ভার্সন এগুলো একটা প্রাইস 1.5 লাখ টাকা। তা আপনি চাইনা গেলে 8,000 টাকা দিয়ে অ্যাপেল 16 প্রো ম্যাক্স পেয়ে যাবেন। তো আপনি কি এটা কিনবেন? অনলাইনে তো অ্যাভেলেবেল বেচতেছে যে 8,000 টাকা দিয়ে 16 প্রো ম্যাক্স। কিনেন না, কিন্তু আপনি নিজেই ওই ফাঁদা পা দিয়ে দিয়েছেন, আপনি কপি করতেছেন। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি ছিল এটা আপনি হারাই ফেলছেন, এটা আপনি আর কখনো পাবেন না যদি আপনি একাধারে কপি করতে থাকেন। তো আমি এগুলো কথা বলার বক করতেছি একটাই কারণ, আমার ক্যাটাগরিতে পড়ছে যে থটস বিল্লাল ভাইকে সবাই কপি করতেছে। আবার উনি যখন এই বিষয়ে কথা বলছে যে আমাকে কেন কপি করতেছেন, আপনাদের ক্রিয়েটিভিটি যেটা আছে এটা আপনারা মানুষকে দেখান। উনি তো নিজে বলছে যে কত রকমের ক্যাটাগরি আছে ভিডিও বানানোর। আপনি বিদেশে আছেন, আপনি বিদেশের যে কীভাবে রান্না করে, কীভাবে মানুষজন খায়, কীভাবে আপনার চাকরিতে যায়, গাড়ি কীভাবে চালায়, আরও কত কিছু আছে, এগুলো আপনি ছাড়েন। আপনি যদি বেঁচে থাকেন, এগুলো আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, ভিডিও আপলোড করেন, তাহলে তো আপনি সফলতা পাবেন। পৃথিবীতে আপনাকে আল্লাহ একটা কণ্ঠ দিয়ে পাঠাইছে না? আপনার একটা ক্রিয়েটিভিটি অবশ্যই আছে। আপনার যে নিজের কণ্ঠে যেরকম কথা বলেন, নর্মালি যেরকম কথা বলেন, ওই কথাই আপনি ইউটিউবে আপলোড করেন, প্রয়োজনে সময় নেন, এরপর ভিডিও আপলোড করেন। যদি আপনার মধ্যে আপনি দেখেন যে না আমি টেক ক্যাটাগরি এগুলো ভালো বুঝি, তাহলে আপনি ওয়েলকাম। আপনি টেক রিলেটিভ যেগুলো আছে এগুলো নিয়ে চলে আসেন। আপনি কুকিং ভালো পারেন, আপনি গার্মেন্টসে চাকরি করেন, গার্মেন্টসের মেশিন সম্পর্কে, গার্মেন্টসের আপনার জীবনযাপন সম্পর্কে, গার্মেন্টসের স্যালারি, এই বিষয়ে কথা বলেন। ওকে, আর কত ক্যাটাগরি আছে, এগুলো তো ভাই আপনারা বুঝেন না। আপনারা শুধু কেউ একজন ভাইরাল হয়েছে তাকে নিয়ে কপি করা শুরু করে দেন। থটস বিল্লাল ভাই ছোট্ট নাক টিপলে দুধ বাড়াবে, তারাও কপি করতেছে থটস বিল্লাল ভাইকে। তো ভাই শেষ পর্যন্ত একটা কথা বলা ছিল যে আপনারা জীবনে কপি করবেন না, কপি না করে পারলে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে এটা দেখান, তাহলে আপনি জীবনে সফলতা আসবে।